সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 জুন, 10 আষাঢ়, 9 মহররম, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য একটি জরুরি খবর, 35 কিলোগ্রাম করে নয়, সদস্য প্রতি 5 কিলোগ্রাম করে চাল দেওয়ার প্রস্তাব। দলাই বিধানসভা কেন্দ্রে রেশন কার্ড সংশোধনের কাজ শুরু, প্রতি বুধবার সংশোধনের কাজ অব্যাহত থাকবে। বরখলা উদারবন্দে বেহাল অবস্থা, বরখলা উদারবন্দে মিনি বন্যা, গৃহহীন 367 পরিবার, জলে ডুবে মৃতের পরিবারকে অর্থ সাহায্য বিধায়কের। এক গা শিউরে উঠার মতো ঘটনা, বিয়ের মাত্র 1 মাস বাকি, ছবি তোলার উসিলায় খাদে ধাক্কা, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে হবু স্বামীকে খুন। বিশ্বের সেরা 5% শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের 5 জীববিজ্ঞানী। মাকে খাওয়া দাওয়া করিয়ে ঘর থেকে বের হয়ে গেলে হঠাৎ নদীতে পড়ে যান মা। নিখোঁজ বৃদ্ধার খুঁজে রুকনি নদীতে তল্লাশি, মেলেনি সন্ধান। নাগরিকত্বের প্রমাণ নয় পাসপোর্ট, বিদেশ মন্ত্রকের স্পষ্টীকরণে বাড়ল অস্পষ্টতা। গ্যাসের ভর্তুকি পেতে ই-কেওয়াইসি বাধ্যতামূলক, স্পষ্ট বার্তা কেন্দ্রের। ডলুতে এয়ারপোর্ট, অর্থনৈতিক কমিটির অনুমোদনের পরই হবে শিলান্যাস। ফুটপাত দখল করে পার্কিং, ট্রাফিক পুলিশের মেগা অভিযানে শিলচরে শতাধিক বাহনের জরিমানা। দেশে আরও চিকিৎসক প্রয়োজন, বেসরকারি মেডিকেল কলেজের ফি নিয়ে হস্তক্ষেপে অনীহা সুপ্রিম কোর্টের। ইরানের সঙ্গে শান্তি সমঝোতাকে ট্রাম্পের পরাজয় বলে মনে করছেন অধিকাংশ মার্কিনী, দাবি সমীক্ষায়। কাছাড়ে হাইলাকান্দির জেলা কমিশনার বদলি, রাজ্যে ব্যাপক আমলাতান্ত্রিক রদবদল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য একটি জরুরি খবর। কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশন নিয়ে নতুন সিদ্ধান্ত। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা সংশোধনী বিধেয়ক 2026-এর মাধ্যমে রেশন ব্যবস্থার পরিবর্তন করার প্রস্তাব। 35 কিলোগ্রাম করে নয়, সদস্য প্রতি 5 কেজি করে চাল দেওয়ার প্রস্তাব। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় অন্তদয় রেশন গ্রাহকদের এখন পরিবার পিছু খাদ্যশস্য বরাদ্দ করা হয়। এই নিয়মে পরিবর্তন এনে এবার মাথা পিছু খাদ্যশস্য বরাদ্দ করার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রকের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, অন্তদয় পরিবারগুলির মধ্যে খাদ্যশস্য বন্টনে বৈষম্য হচ্ছে, তাই মাথা পিছু খাদ্যশস্য দেওয়া দরকার। কোনো অন্তদয় পরিবারের সদস্য সংখ্যা 7-এর বেশি, বহু পরিবারে আবার সদস্য সংখ্যা 2 থেকে 3 জন। বর্তমান নিয়মে পরিবারের সংখ্যা যাই হোক না কেন মাসে 35 কেজি করে খাদ্যশস্য মেলে। এই সমস্যা নিরসন করতে অন্তদয় পরিবারগুলির প্রত্যেক সদস্য পিছু মাসে 7 কেজি করে খাদ্যশস্য দিতে চাইছে কেন্দ্র। খারাপ অবস্থা বরখলা উদারবন্দে, বরখলা উদারবন্দে মিনি বন্যা, গৃহহীন 367 পরিবার। প্রবল ঝড় বৃষ্টিতে পাহাড়ি ডলু নদীতে হঠাৎ জলস্ফীতি দেখা দেওয়ায় সুবঙ্গ ডলু জিপির নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে 2 জিপির 367 পরিবার 4টি ত্রাণ শিবিরে আশ্রয় নেয়। সূত্রে খবর, সুবং জিপির বড়বন্ধ, নাজিরবন্ধ, সুবং 10 নম্বর ডলু জিপির ইটখোলা অঞ্চলে হঠাৎ ডলু নদীর প্লাবনে মিনি বন্যার রূপ নেয়। বুধবার ভোর থেকেই এসব অঞ্চলের বসত বাড়িতে বন্যার জল দ্রুত ঢুকতে থাকে। মুহূর্তের মধ্যে কোনো বাড়িতে 4-5 ফুট
ফুট উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে। গ্যাসের ভর্তুকি পেতে কেওয়াইসি বাধ্যতামূলক, স্পষ্ট বার্তা কেন্দ্রের। রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যেসব গ্রাহক এখনই কেওয়াইসি সম্পন্ন করেননি তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করতে হবে, অন্যথায় ভর্তুকি পাওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সাম্প্রতিক এই নির্দেশিকার পর বহু গ্রাহকের মধ্যে আশঙ্কা ছড়িয়েছিল যে কেওয়াইসি না করালে গ্যাস সংযোগ বা পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। তবে সেই জল্পনায় জল ঢেলে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, কেওয়াইসি সংক্রান্ত নির্দেশ শুধুমাত্র ভর্তুকি সংক্রান্ত সুবিধার জন্য। সাধারণ গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নাগরিকত্বের প্রমাণ নয় পাসপোর্টও, বিদেশ মন্ত্রকের স্পষ্টীকরণে বাড়ল অস্পষ্টতা। চলতি বছরের শুরুতে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের সময়ে স্পষ্ট হয়ে গিয়েছিল, আধার ও ভোটার আইডি নাগরিকত্বের প্রমাণ নথি নয়। তাহলে ভারতের নাগরিকত্বের প্রমাণ কি? অধিকাংশ মানুষই মনে করতেন পাসপোর্ট। কোনো ব্যক্তিকে ভারত সরকার পাসপোর্ট দিয়েছে মানেই তিনি এই দেশের নাগরিক, এমনটাই ছিল সাধারণ ধারণা। কিন্তু পাসপোর্ট ও নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত নথি নয়, বুধবার স্পষ্ট করে দিল কেন্দ্র। এদিন 14তম পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে এক বিশেষ বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক। সেখানেই বলা হয়েছে, পাসপোর্ট কোনোভাবে নাগরিকত্ব প্রমাণের চূড়ান্ত নথি নয়। মন্ত্রক জানিয়েছে, পাসপোর্ট মূলত আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে সরকারের জারি করা একটি ট্রাভেল ডকুমেন্ট বা ভ্রমণ সংক্রান্ত পরিচয়পত্র মাত্র। কেন্দ্রের এই ঘোষণায় অবশ্য অস্পষ্টতাই বেড়েছে সাধারণের মনে। তাহলে ভারতীয় নাগরিকের চূড়ান্ত প্রামাণ্য নথি কোনটি? এক গা শিউরে উঠার মতো ঘটনা। ছবি তোলার উছিলায় খাদে ধাক্কা, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে হবু স্বামীকে খুন। পুনের ঐতিহাসিক লোহাগড় দুর্গে বেড়াতে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হয় 25 বছর বয়সী কেতন বিশাল আগারওয়ালের। প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা মনে করা হলেও এটি ছিল এক ঠান্ডা মাথার সুপরিকল্পিত হত্যা। পুনে পুলিশের সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে এমনই এক গা শিউরে উঠার মতো তথ্য। পুলিশ জানিয়েছে, কেতনকে 350 ফুট গভীর খাদে ঠেলে ফেলে খুন করেছেন তার বাগদত্তা শিয়া গোয়েল এবং শিয়ার প্রেমিক চেতন চৌধুরী। গত 19 জুনের এই ঘটনাকে প্রথমে অসাবধানতাবশত মৃত্যু মনে করা হলেও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে পুলিশ আসল রহস্য উদ্ঘাটন করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের পছন্দে আগামী মাসে জয়পুরে দুমদাম করে কেতন ও শিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু শিয়া এই বিয়েতে একদমই রাজি ছিলেন না, কারণ তিনি চেতনের সঙ্গে সম্পর্কে ছিলেন। কেতনকে নিজেদের সম্পর্কের কাঁটা মনে করে তাকে পথ থেকে সরাতে এই খুনের ছক কষেন তারা। জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিয়া তথ্য গোপন করার চেষ্টা করলে সন্দেহ দানা বাঁধে। এরপর শিয়ার মোবাইল ফোনের কল রেকর্ড এবং সোশ্যাল মিডিয়া ঘেঁটে এই খুনের চক্রান্তের অকাট্য প্রমাণ পায় পুলিশ। এই ঘটনায় মূল 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ। দেশে আরও চিকিৎসক প্রয়োজন। বেসরকারি মেডিকেল কলেজের ফি নিয়ে হস্তক্ষেপে অনীহা সুপ্রিম কোর্টের। রাজস্থানের বেসরকারি মেডিকেল কলেজগুলির উচ্চ ফি কাঠামোকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, দেশে প্রয়োজন আরও বেশি সংখ্যক চিকিৎসক। বিচারপতি বি নাগারত্ন এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বুধবার এই মামলার শুনানি করে। আবেদনকারী রাজস্থান উচ্চ আদালতের একটি রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। বিশ্বের সেরা 5% শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের 5 জীববিজ্ঞানী।
আসাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও বায়ো ইনফরমেটিক্স বিভাগের 5 জন বিজ্ঞানী 2025 সালের গ্লোবাল সায়েন্টিস্ট ইন্ডেক্সে বিশ্বের শীর্ষ 5% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রে আন্তর্জাতিক মানের উৎকর্ষেরই প্রমাণ বলে মনে করা হচ্ছে। এই তালিকায় স্থান পাওয়া জীববিজ্ঞানীরা হলেন অধ্যাপিকা সর্বাণী গিরি, অধ্যাপিকা সুচিস্মিতা দাস, অধ্যাপক অনুপম দাস তালুকদার, অধ্যাপক অনুপম বরা এবং ডক্টর সুভাষিস চৌধুরী। রুকনি নদীর পাড়ে মিলল লাঠি, হদিশ নেই দলাইয়ের শেওড়ারতল জিপির বাগেয়ালা গ্রামের 78 বছর বয়সী বৃদ্ধা বেলারানী দাসের। এই ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, বেলারানী দাস দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না। বুধবার সকালে তার ছেলে মনাই কুমার দাস মাকে খাবার খাইয়ে কিছু কাজের জন্য বাইরে যান। দুপুর প্রায় 2টার দিকে বাড়িতে ফিরে দেখতে পান ঘরের দরজা বন্ধ থাকলেও তার মা বাড়িতে নেই। এরপর তিনি আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তার পূর্ব দিকে অবস্থিত রুকনি নদীর ঘাটে মায়ের ব্যবহৃত লাঠি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি লায়লাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টে জানানো হয়। খবর পেয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টের পুলিশ ও এনডিআরএফ ও এসডিআরএফ এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রুকনি নদীতে তল্লাশি অভিযান শুরু করে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কাছাড়ে হাইলাকান্দির জেলা কমিশনার বদলি, রাজ্যে ব্যাপক আমলাতান্ত্রিক রদবদল। কাছাড় ও হাইলাকান্দির জেলা কমিশনার সহ রাজ্যের মোট 24 জন শীর্ষ আধিকারিককে রদবদল করা হয়েছে। বুধবার অসম সরকার এক সরকারি বিজ্ঞপ্তিতে একাধিক আইএএস এসিএস কর্মকর্তার বদলি ও নতুন দায়িত্ব প্রদানের কথা ঘোষণা করে। বিজ্ঞপ্তি অনুযায়ী কাছাড়ের জেলা কমিশনার আয়ুষ গার্গকে সমগ্র শিক্ষা ও মিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন দক্ষিণ শালমারা মানকাচরের জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা। উদালগুড়ির জেলা কমিশনার জয় বিকাশকে হাইলাকান্দি জেলার দায়িত্ব প্রদান করা হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।